আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করব খুব মজা করে ঘরোয়া পদ্ধতিতে। তো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। তাহলে যদি আমার পেজে আমার রান্নাটা যদি আপনাদের মনে ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিবেন এবং কি সাপোর্ট করবেন। আমার পেজে সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আর কথা নয়, মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো, আজকের রেসিপির নাম হলো ব্রয়লার চিকেন দিয়ে মিষ্টি মিষ্টি কুমড়া কিংবা মিষ্টি কদু যেটাই বলেন, এটা দিয়ে রান্না করব আমার নিজের স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে। খুব মজা করে রান্না করব, পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। একটা কড়াই বসা দিচ্ছি চুলায়, এরপরে দিয়ে দিচ্ছি তেল, মানে পরিমাণ মতো যা লাগে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি দারচিনি 3-4 পিসের মতো, একটা তেজপাতাকে 2 পিস করে নিয়েছি, 4-5টা এলাচকে থেতে করে নিয়েছি, আর লং 4টা, গোলমরিচ সব কিছু মিলিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু গরম তেল ভিতরে একটু নেড়ে চেড়ে সুগন্ধি বের হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, কারণ আমার এই বাড়িটাতে সবসময় বলা আছে আমি সবসময় এই বাড়িতেই রান্না করি, যারা 1.5 কাপ হতে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হতে না হতে অন্য বাকি মশলাগুলো অ্যাড করবো, একটু নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচের থেকে একটু সামান্য আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 চা চামচ দিয়ে আদা রসুন সব কিছু পেস্টের একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে আমি ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা 1 চা চামচ রাঁধুনি মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষাই নেব, এই 6-7 মিনিট কষাইলে হয়ে যাবে। এরপর আমি খুব ভালো করে মশলাটা কষাই করলাম 6-7 মিনিটের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলা, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো, আরও প্রায় 3-4 মিনিট এভাবে কষাই নেব। আমার মশলার মাধ্যমে মাংসটা আরও প্রায় 3-4 মিনিট কষাই নিচ্ছি। দেখুন তেলটা একদম ছেড়ে গেছে, তার মানে মাংসটা খুব পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো, একটু বড় সাইজ নিচ্ছি, বড় সাইজ এই জন্য, কারণ মিষ্টি কুমড়া একটু নরম শর্ট করে গলে যাবে, সেজন্য একটু বড় সাইজ করে নিলাম। এখন ওই মশলা দিয়ে মিষ্টি কুমড়াগুলো আমি আরও 3-4 মিনিট কষাই নেব। আমি মিষ্টি কুমড়াগুলো খুব ভালো করে মাংসের সাথে ভালো করে কষাই নিয়েছি। এখন তেলটা একদম ছেড়ে দিচ্ছে। এখন আমি পর্যায়ে পানি দিয়ে দিব, যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু দিয়ে দিচ্ছি। আর একটু পানি লাগবে মনে হচ্ছে। একদম 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 3 কাঁচামরিচটা দিচ্ছি আমি শুধু চাটা আসার জন্য, ভালো ফ্লেভারটা আসার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, আর পানির প্রয়োজন নাই, হাই হিটে দিয়ে দেবো। তারপর যখন বলক আসে যাবে তখন জালটা নরমাল করে দেবো।